হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। শুভ অনেক সকাল সকাল আজকে অফিস চলে গেছে। আজকে সানডে, কিন্তু ওকে একটা আর্জেন্ট কাজের জন্য অফিস যেতে হয়েছে। তো সেই জন্য এখন যাই হোক আমি একাই আছি। এবার এখন আমাকে দোকান যেতে হবে, দোকান থেকে এসে রান্নাবান্না কাজকর্ম শুরু করব। চলো আজকের ব্লগটা স্টার্ট করছি। ঘরে যখন ছিলাম তখন দেখলাম যে একটু মেঘ মেঘ করে আসছে। আমি বাইরে বেরোলাম, দেখছি কি কাঠফাটা রোদ দিয়েছে। কয়েকটা জিনিস নেওয়ার ছিল, নেওয়া হয়েও গেল। তোমরা জানো আমি জীবনে এই ফার্স্ট টাইম লাউ ঘন্টটা বানালাম। বিয়ের পর থেকে যা করছি দেখছো, সব কিছু প্রথম। এখানে দেখো, আমি ভেবেছিলাম আম ডাল করব, দেখছি আম একেবারেই নরম হয়ে গেছে, কাঁচা মিঠে টাইপের আম হয়ে গেছে। এটা ভেবেছি কাঁচা লঙ্কা দিয়ে বেশ সুন্দর করে মেখে খাবো। অমৃত লাগবে জাস্ট। এই এতদিনে বৃষ্টিটা ঠিকঠাকভাবে হচ্ছে, মানে একটা মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। ওই 2-4 মিনিট হয়ে থেমে যাওয়াতে আরও গরমটা বাড়িয়ে দিচ্ছিল। এত ঝমঝমিয়ে নেমে গেছে একবারে। তেল গরম হতে দিয়ে দিয়েছি, এবার এই পমফ্রেট মাছগুলো ভেজে নেব। সত্যি কি অদ্ভুত, তাই না? যে মেয়ে কোনোদিনও মাছ ভাজেনি, সে আজকে সব কিছু মোটামুটি করে নিতে পারছে। তোমাদের সাথে আজকে রান্নাগুলো একটু শেয়ার করে নিই। এটা হচ্ছে পমফ্রেট মাছের ঝাল করেছি, আর এদিকে রয়েছে উচ্ছে বেগুন, লাউ ঘন্ট, আর এটা রয়েছে আলু বেগুন দিয়ে তরকারি একটা। 3 সপ্তাহ ধরে ওয়েট করার পর অবশেষে ড্রিলটা করা হচ্ছে। এটার জন্য অপেক্ষা করে বসেছিলাম, ততক্ষণ পর্যন্ত ফ্রেমগুলোও লাগাতে পারছিলাম না, একদম ভাল লাগছিল না, ঘরটা খালি খালি লাগছিল। তো ফাইনালি আজকে হচ্ছে ড্রিলটা। ফটোগুলো দেবে না? ফটোগুলো আমি লাগিয়ে দিচ্ছি, একবার দাও একটা দেখি। ফাইনালি 3 সপ্তাহ পর মানে ড্রিল ম্যান এসে আমার দেয়ালে ড্রিল করে দিয়ে গেছে। মানে ওনাকে অনেক ধন্যবাদ যে 3 সপ্তাহ ধরে বলে বলে ওনার টাইম হয়েছে, অবশেষে করে দিয়ে গেছেন। হ্যাঁ, তাও দুপুরবেলা আসেননি। আমি এই সময় যাচ্ছি, 5টায় যাচ্ছি, 5:30টায় যাচ্ছি, 3টায় যাচ্ছি, 4টায় যাচ্ছি, এরকম করে বলে বলে আলটিমেটলি 6টার সময় এসেছে, এসে ড্রিল করে দিয়ে গেছেন। তো এখন আমাদের এটাই ভালো লাগছে যে এতদিন ধরে যে সমস্ত জিনিসগুলো সাজানোর জন্য কিনে রেখেছি, সেগুলো ফাইনালি আমরা সাজাতে পারবো, লাগাতে পারবো ওয়ালে, আমাদের দেয়ালে সাজাতে পারবো। তো যাই হোক, কি কি কেনা আছে তোমাদেরকে একবার দেখাই। এগুলো সব ওর পছন্দ। ও মানে যখন মেলায় গেছিলাম তখন ও পছন্দ করেছে আর কি, এটা নাও ওটা নাও করে করে, ঠিক আছে। আর এই একটা ফটো ফ্রেম আমি কিনেছিলাম, ঠিক আছে, কিন্তু ফটো ফ্রেমের ফটোটা ভালো, কিন্তু পরে মনে হলো যে আমাদের ঘরে আমাদের বিয়ের ফটো নেই। তো সেই কারণে কি করবো, এই ভেতর এই ফ্রেমটা খুলে এই ফটোটাকে খুলে দেবো, খুলে দিয়ে আমাদের এই ফটোটা এখানে সেট করে দেবো। প্রি ওয়েডিং এর ছবি, প্রি ওয়েডিং এর আরেকটা করেছি, ওইখানে দেখতে পাবে, দেখাও একবার। এই সেম ফ্রেমে করেছি, ওটা ভেতর থেকেও ফটোটা বার করে দিয়েছি। বার করে দিয়ে কি করেছি যে আমাদের বিয়ের ফটোটা ওইখানে আটকে দিয়েছি। তো এটাও সেরকমই করব। এখন এবার চলো সব কিছু সেট করা যাক। আরেকটা জিনিসও তোমাদের দেখা, এই রিসেন্টলি কয়েকদিন আগেই আমরা একটা লাইট কিনেছি,
ঠিক আছে, এই লাইটটা আমার ভীষণ পছন্দের ছিল, অনেক দিন ধরে ওয়েট করেছিলাম যে কিনবো 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 করে, দাম বাড়ছে দাম কমছে, কখনো আউট অফ স্টক। যেদিনই স্টক এসছে আমি সঙ্গে সঙ্গে অর্ডার মেরেছি। মানে ভীষণই পছন্দ ছিল। এত সুন্দর লাইট যে ফ্লিপকার্ট থেকে পাওয়া যায়, ভাবা যায়, মানে অনলাইন যে পাওয়া যায়, যেমন সুন্দর তার ডেকোরেশন। এবারে এইখানগুলোতেও সাজানোর জন্য জিনিস কেনা আছে, বাট এখনো পর্যন্ত সাজাতে পারিনি, সাজাবো। মানে এই হচ্ছে সবই আস্তে আস্তে সাজানো চলছে আর কি। এখন দেখো এটা লাগানো হয়ে গেছে আর সব লাইট জ্বলছে ঘরে। এখন এরকম ভিউ, লাইটটা একবার একটু নেবাও। হ্যাঁ, এটা হচ্ছে, এই লাইটটা বন্ধ করে দাও। হ্যাঁ, এই যে দেখছো এই ল্যাম্পের আলোটা কি সুন্দর ফুটছে। কাছে গিয়ে দেখো, কাছে গিয়ে তাহলে বুঝতে পারবে। এইটা এরকম দিয়ে দিয়েছে, থেকে পেরেক সিস্টেমটা করলে ভালো হতো। নাও এটা আর একটা ড্রেসিং টেবিলের পাশটাতে। হ্যাঁ, সত্যি দারুণ লাগছে। সামনে থেকে একটু দুলে দেখাচ্ছে। হ্যাঁ, এরকমই দুলবে। ফ্যানটা এটা ওয়েট আছে, এটা ওয়েট আছে। এটাকেও মনে হচ্ছে ডবল টেপ দিয়ে ছিটকে দিতে হবে, মনে হচ্ছে সেটাই। ঠিক আছে, আমরা তো চিপকিয়ে দিচ্ছি। এটা আমাদের লাগানো হচ্ছে ডাইনিং এ ঘড়িটার পাশে। এটার কালার কম্বিনেশনটাও কিন্তু হেভি না? হ্যাঁ, কালার কম্বিনেশন সুন্দর দেখেই তো কেনা হলো, ভালো লাগে। এটাও দিয়ে দিতে হবে। আর নড়বে, ডবল টেপ দিয়ে দিতে হবে। এমনি ছেড়ে যাচ্ছে। এটা চাবি ঝোলানোর জন্য বহুদিন আগে কিনেছিলাম আমি। তো মানে দীঘা বেড়াতে গেছিলাম, দীঘা বেড়াতে গিয়ে এটা পছন্দ হয়েছিল, তখন কিনেছিলাম। মোটামুটি হয়ে গেল 7-8 মাসের ওপর, আরো বেশি বই কি কম নয়। তো এটা যত্ন করে রাখা ছিল, এই এতদিনে এই ঘরে আমি লাগাচ্ছি আর কি। দারুণ লাগছে না? বাহ, দেখতেও সুন্দর বেশ। ওকে সব ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, রিল করতে এসেছিল। এগুলো এখন সব ঘর থেকে বের করা হচ্ছে। এখন বাজছে রাত্রির 12টার সময় আমরা এইসব করছি। কিছু করারও নেই, আর সময়ও তো পাবে না, আবার কাল থেকে অফিস। এখন ওই যে ফ্রেমটা তোমাদেরকে দেখালাম, ওই ফ্রেমের মধ্যে আমাদের প্রি ওয়েডিংয়ের ছবিটাকে বসাবে। ওটা এখন সেট করে নিই, এটা হয়তো কালকে আবার লাগাতে পারবো। তো এখনকার মতন ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের যদি এই ভিডিওটা থেকে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না, কারণ এখন কিন্তু পরপর তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করার আছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতন টাটা।